মা তুমি এটা কি রান্না করবে আজকে? কচু বাটা হবে, নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, এটা কি করছো? এটা কুড়াচ্ছি না, এই খানিকটা কুড়াইছি, নিংড়ি রেখে দিয়েছি রস বার করে। আচ্ছা আর এই নারকেল দেবো, আচ্ছা, আর এতে সর্ষে দেবো, চিংড়ি মাছ দেবো, আচ্ছা দিয়ে কোড়াবে। দিয়ে বাটবো। আচ্ছা বাটবে। এ কোনো আগুনের কোনো খেলা নেই, আচ্ছা সবই কাঁচা? সব কাঁচা। চিংড়ি মাছও কাঁচা? না, চিংড়ি মাছটা ভেজে দেবো, নিংড়ায় রাখেছি, আর একটুখানি কোড়ালে হয়ে যাবে। এই মা নিংড়ে রেখেছে, আর এই কিভাবে কি নিংড়াচ্ছে সেটাও দেখাচ্ছি, কি বলছে এটা আর কি। চলুন সবটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। ও এইভাবে নিংড়ে নিচ্ছ, মানে জলটা ফেলে দেবে তাই তো? না, এটা তো কচু তো ভালো কচু, কাঁচা খালেও গাল ধরবে না, আর আমি তো কাঁচাও করবো। এটা ভালো কচু? হুম, এটা ভালো কচু? তুই কচুই গাল ধরে না, রান্না করে গাল ধরে না জানি না, আমি আমি প্রথম খাবো। প্রথম না, ছোটবেলায় খেয়েছো। আচ্ছা সেটা আমার মনে নেই, সেটা আমার মনে নেই। সজ্ঞানে আজকে আমি খাবো, অজ্ঞানে খেয়েছি, তো দেখা যাক। এটা পুরো দুধের মতো দেখতে লাগছে তোমার। খাওয়া? না না বাবারে বাবা, দেখেই আমার খাও ভালো খাও, লাগছে। রক্ত হবে। এই যে মা এরকম ভাবে রাখছে, আমার রক্তের দরকার নেই। মা এটা কি করছো? এটা সর্ষে হুম আর লঙ্কা শুকনো, আচ্ছা, এতে জল দেওয়া যাবে না। সর্ষে আর লঙ্কা শুকনো মা বাড়ছে, এটা ওই কচু বাটাতে এরপরে আমি দেবে? বাটবো নারকেল? নারকেল, তারপরে কচু বাটবো, তারপরে একসাথে বাটবো। খাটনি আছে মা। ও প্রথমে এটা বাটলে, তারপরে নারকেল বাটবে, তারপরে কচু, হুম। তারপরে আবার সব একসাথে বাটবে, আবার চিংড়ি মাছটা ওর সাথে বাটবে। হুম। ওরে বাবা, ঠিক আছে চলুন। মা একে একে কি করছে যথেষ্ট। মা এগুলো মিক্সার মেশিনে করা যায় না, নাকি এরকম করা টেস্ট যায়, আসবে? কিন্তু শিলি বাটাটা না আমার বেশি টেস্ট হয়। আচ্ছা ঠিক আছে, মা করে নিক, তারপরে আবার দাঁড়াও, নারকেল দেবো বাবা, শেয়ার করছি। কুড়িয়ে রাখেছি, আমরা বাটতে সুবিধা হবে। মা নারকেলটা কুড়িয়ে রেখেছে যাতে বাটতে সুবিধা হয়, সেই কারণে। চলুন মা বেটে নিক, পরে আবার শেয়ার করছি। এই যে মা এবারে বাটছে কচু, এইখানে খানিকটা বেটে রেখেছে, এখানে আছে খানিকটা নারকেল, আর ওই যেটা বললাম লঙ্কা আর সর্ষে, আর এখানে বাটছে কচু। মা এই যে চিংড়ি মাছগুলো একটুখানি ভেজে নিচ্ছে। এই যে মা চিংড়ি মাছগুলো দেখালে আমি হালকা করে একটু ভেজে নিয়েছে, এবারে নিচ্ছে বেটে। এটা শিলি বাটার মজাই আছে। এবারে সব কিছু দিয়ে মা একসঙ্গে বাটবে। আপনারা কারা কারা এরকম কচু বাটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর জানাবেন কেমন লাগে খেতে। আমি অজ্ঞানে খেয়েছি, আবারও বলছি সজ্ঞানে খাইনি, আজকে খাবো। তো খেয়ে আমিও বলবো কেমন হয়েছে, কেমন লাগলো খেতে আর কি। এটা কি আবার তুমি ইয়েতে দেবে, কড়াতে দেবে? না, আর কড়াতে দেবে না, এটা কাঁচাই থাকবে? সর্বনাশ, কি এক্সপেরিমেন্টাল খাওয়ার আজকে মা আমাকে খাওয়াবে ভগবান। এতে একটু নুন দেবো, একটু হলুদ দেবো, একটু চিনি দেবো, আর সর্ষের তেল। সর্ষে। চলুন মা এবার পুরোটা বাটুক। পুরোটা বাটা দেখাতে গেলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, না না, অল্পই আছে। তো পেটে নিক, পরে আবার দেখাচ্ছি। এই যে মায়ের বাটা হয়ে গেছে তাই তো মা, নাকি আরও বাটতে হবে? এই এরকম বাটতে আছে, এর মধ্যে এবার চিনি দেবো, স্বাদ মতো চিনি দেবো, হ্যাঁ আর নুন। আর লবণ দেবো, হলুদ আর দেবো না, কারণ এই চিংড়ি মাছে হলুদ পড়ি। গন্ধটা তো দারুণ বেরিয়েছে, খেতেও দারুণ লাগবে। অবশ্যই খেয়ে বলবো যে কেমন হয়েছে। এটা আমি এর সাথে বেটে দেবো, চিনি চানাটা একটু উল্টা। কতটা হইল, এক বাটি এরকম হয়ে গেল। এবার এর উপরে দিয়ে দিচ্ছে মা একটু সর্ষের তেল। খেয়ে বলবো আপনাদেরকে। সেটি খেতে হবে। আর এখন এখানেই ভিডিওটা শেষ করছি, খাওয়ার সময় আবার আমি দেখা খাবো হবে। এখন।
সে তো তুমি টেস্ট করবে, সেটা তুমি স্বাভাবিক। খাবে না?